নমস্কার, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। এখন হলো সন্ধেবেলা। তো সন্ধেবেলা জানোই তো একটুখানি খাবার না করলে চলে না। আর সন্ধেবেলা একটু মুখরোচক খাবারটাই দেখবে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে একটুখানি আজকে কি বানাবো বলতো, আজকে একটু চাউমিন বানাবো। আর চাউমিনটা বানাবো ছোটোবেলায় যেরকম আমাদেরকে আমার মায়েরা বানিয়ে দিত ঠিক সেইভাবে। ওই একটু আলু আর বরবটি ছিল, তো সেগুলো ওই চাউমিনের সাথে আর কি আগে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই চাউমিনটা জানো তো আগের দিন দোকানে গিয়ে কিনে এনেছিলাম। চাউমিনটা খুব সুন্দর, মানে সেটা খাবার পর বুঝতে পারলাম যে চাউমিনটার টেস্ট খুব ভালো। তো চাউমিনটা একদম পুরো সরু সরু ছিল, খুবই সরু। তো যাই দিয়ে যখন দোকানে আমাকে প্যাকেটটা দেখিয়েছিল, তো প্যাকেটের ভিতরে আমি দেখে আমার তো খুব ভালো লেগেছিলো যে এত সরু, তাহলে ভালোই হবে। তো নিয়ে এসেছিলাম, দাম কিন্তু একটু বেশি, কিন্তু চাউমিনটা খুব ভালো। তো মানে এইভাবে জানো তো নাড়তে খুব অসুবিধা হচ্ছিলো চাউমিনটা। এই যে পুরো বড় বড় যখন দিই না তখন ভেঙে দিতে পারিনি। চাউমিনটা এমনভাবে পাকানো ছিল যে ভাঙা যাচ্ছিল না। তো সেইভাবেই পুরোপুরি জলে দিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ হওয়ার পর তো চাউমিনটা মানে ফুলে গেছে, আর ওই পাকগুলো সব খুলে গেছিলো। তো সেই জন্য অসুবিধা হচ্ছিলো, তাই জন্য খুন্তি করে কিন্তু আমি একটু কেটে দিয়েছিলাম। আর চাউমিনটা বানানোর জন্য সেরকম কিছুই ব্যাপার ছিল না এখানে। শুধু ওই পেঁয়াজ, ক্যাপসিকাম বা তোমরা যদি গাজর টাজর দিতে চাও সেগুলো সব একটু ভেজে নিয়ে, আর তারপরে তাতে একটু জিরে গুঁড়ো, নুন স্বাদ মতো দিয়ে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কাটা একদম লাস্টে দিচ্ছিলাম, মানে প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। তো তারপরে মনে পড়ছে যে কাঁচা লঙ্কা দিইনি, তো এখানে এই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। আর তারপরে ওই যে হলুদ দিয়েছিলাম একটু জিরের সাথেই। তো ওইটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে চাউমিনটা দিয়ে দিয়েছিলাম। চাউমিনটা দিয়ে একটুখানি জাস্ট ওই 2 মিনিট মতো একটু নেড়ে নিয়ে, আর তাতে একটুখানি সয়া সস, চিলি সস আর টমেটো সসটা তো মানে খাবার সময় নেবো, তাই এটা আর দিইনি। তো এই যে চিলি সস আর সয়া সস দিয়ে দিয়েছিলাম। রেড চিলি আর গ্রিন চিলি দুটোই কিন্তু দিয়েছিলাম অল্প অল্প। আর এখানে যদি তোমরা চাও কেউ অরিগানোও দিতে পারো, চিলি ফ্লেক্স দিতে পারো। তো আমার ওটা ভালো লাগেনি, কারণ আমি চেয়েছিলাম একদম পুরো ছোটোবেলায় যেরকম আমার মায়েরা আমাদেরকে বানিয়ে দিত আজকে সেইভাবেই বানাবো। কারণ এখন আর সেইভাবে বানিয়ে খাওয়া হয় না। কারণ আলু দিলে মেয়ে পছন্দ করবে কি না দেখিনি, হয়তো খেয়ে নেবে কিন্তু ওই আলুগুলো বেছে বেছে রেখে দেবে। তো সেই জন্য আলুটা দিই না। তবে আমার আবার চাউমিন আলু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে মেয়েরা আমার নিয়ে নিলাম, আর আমি কিন্তু ওই দোকানের মতো একটু পেঁয়াজ, শসা এগুলোও কিন্তু কুচিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে উপরে দিয়ে নিচ্ছে। আর মেয়ে তো নেবে না, আগেই বলে দিয়েছে, তো শুধু সস দিয়েই খাবে। তো চলো এখন মেয়ে আর আমি দুজনে খেয়ে নিই। এখন প্রায় ওই 7:30 মতো কিন্তু বেজে গেছে। আর আমাদের এখানে যেহেতু সন্ধ্যেটা একটু দেরিতে হয়, তো আমরাও কিন্তু সন্ধ্যের খাবারটা একটু দেরি করেই খাওয়া হয়। ওই 7:30, পৌনে 8টাও কোনো কোনো দিন বেজে যায়। তো এটা জানো তো তারপরের দিন সকালবেলা। তো সকালবেলা মেয়ে এখন এখানে আজকে পুজো করবে, বায়না ধরেছিল। তো চান টান আমি করিয়ে দিয়ে গোপালকে আর কি জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম। তারপরে গোপালের কিন্তু একবার খাওয়াও হয়ে গেছিলো। আর ওর বাবা একটু দোকানে গিয়েছিলো, তো সেখান থেকে আসার পথে আবার একটু ফুল কিনে এনেছিলো। তো আর মিষ্টি আনতে গেছিলো আর কি, ওই জন্যই মিষ্টি আর ফুল এনেছে। তো মেয়ে বললো যে তাহলে আমি দিয়ে নিই, আবার ওর তো পরীক্ষা আছে জানোই, আবার পরীক্ষা দিতে যাবে। তো এখানে ও হচ্ছে পুজো করে নিচ্ছিলো সকাল সকালই। আর ওদিকে হচ্ছে আমি রান্না বসিয়েছিলাম। তো ও যেহেতু পুজো করছিলো, তো সেই কারণে আমি আবার একটুখানি এলাম যে ভিডিওটা করার জন্য। তো এখানে ও সব ঠাকুরকে সাজিয়ে দিচ্ছে। আর দেখছো তো তার আগেই কিন্তু আমি যে পুজো করে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু ঠাকুরের ওখানে ফুল দেওয়া আছে। আর গাছে এখন এত ফুল ফুটছে যে কি বলবো। বৃষ্টি যতদিন হয়েছে ততদিন কিন্তু সাদা যে ফুলের গাছটা ছিল বড়, সেই গাছটায় কিন্তু খুব ফুল হচ্ছিল। তবে এই 2টো দিন আবার রোদ দিতে একটুখানি ফুলটা কমে গেছে। তো এখানে মেয়ে যে ফুলগুলো দিয়ে সাজানোর চেষ্টা করছিল, কিন্তু এই ফুলগুলো তো দাঁড়াচ্ছে না, পড়ে যাচ্ছে। কারণ ফুলগুলো তো নরম, আর দাঁড়াবেই বা কী করে। এখানে তো দাঁড় করিয়ে রাখার মতো সেরকম কোনো কিছু নেই, তো সেই জন্য দাঁড়াচ্ছে না। আর এই যে আমি বাঁশিটা দিতে ভুলে গিয়েছিলাম, ও কিন্তু দেখে খেয়াল করেছে যে বাঁশিটা আমি দিতে ভুলে গেছি, তো দিয়ে দিল। ওই জন্য চলো তোমরা দেখতে থাকো।
তোমরা দেখলে এখানে হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছিলাম, আর এখানে একটুখানি নুন চিনি আর লেবু দিয়ে একটু শরবত করে নিচ্ছিলাম। 3 জনেই খাবো সেই জন্যই করছিলাম, অনেকটাই করেছিলাম। তো মেয়ে প্রথমে খায়নি, কারণ ও দুধ আর কর্নফ্লেক্স খেয়েছিল, তো ওই জন্য ওকে আর দিইনি, কারণ দুধের ওপর লেবু জলটা গেলে হয়তো অম্বল হয়ে যাবে সেই কারণে। আর এই যে ওখানে ও কী করছে দেখেছো তো, ওখানে ও ওই ফুলগুলো নিয়ে সাজাতে গেছে ওখানে তুলসী মঞ্চের ওখানে। তো করে নিই, তারপরে ওকে এখনও চুল টুল শুকনো করিয়ে চুল বেঁধে স্কুল পাঠাতে হবে, কাজের গাদা। তো রান্নাটাও এখানে করে নিতে হবে তার আগে, কারণ ও খেয়ে স্কুল যাবে। আর ওর বাবা কাজে চলে গেছিলো, আজকের খাবার নিয়ে যায়নি। তো এখানে মেয়ে তারপরে স্কুলে পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে বিকেলবেলা, তো এখানে একটা পার্সেল এসেছিলো আজকেও। পার্সেলটা কী ছিল বলো তো, এখানে ওই আগের দিন যখন তোমরা আমার একটা ব্লগে দেখেছো যে আমরা এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, তো সেখানে যাওয়ার পথে জানো তো ওর যে ফ্লাক্স বোতলটা ছিল স্কুলে নিয়ে যাওয়ার, সেই বোতলটা না আমি গাড়িতে মানে আসার সময় যে গাড়িতে আমরা এসেছিলাম ভাড়া গাড়িতে, মানে গাড়ি ভাড়া করা হয়েছিল ওই যে বলেছিলাম আসার সময়, তো সেই গাড়িতে জানো তো বোতলটা ফেলে চলে এসেছি। মানে খেয়ালই ছিল না যে বোতলটা আমরা বার করে জল খেয়েছিলাম। তো গাড়ির সিটের পিছনে রাখার জায়গা থেকে তো সেখানে রেখে দিয়েছিলাম। তো নেবে যখন মনে পড়ে তখন কিন্তু গাড়িটা মানে আমাদেরকে নামিয়ে দিয়ে সে চলে যায়, তো সেই কারণে বোতলটাও তো চলে গেছে। তো ওর স্কুল নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে কয়েকদিন, তো ওই জন্য আমি একটা অনলাইনে বোতল অর্ডার করেছিলাম, তো সেটাই আজকে এসেছে। আর পার্সেলটা যেহেতু এসছে ওই জন্য ওর জন্য আমি রেখে দিয়েছিলাম, খুলিনি। তো চলো তোমরা দেখো বোতলগুলো কেমন হয়েছে, অবশ্যই জানাবে। আর চাইলে তোমরাও কিন্তু এই বোতলগুলো নিতে পারো, বোতলগুলো কিন্তু খুব ভালো, আমি যেহেতু ইউজ করছি। তো এখানে কম্বো প্যাক ছিল, মানে দুটো ছিল, 2, 3, 4টে অবধি ছিল, তো আমি দুটোই নিয়েছিলাম, কারণ একটা পাইনি, দুটোই নিয়েছি। তো একটা থাকবে, একটাও এখন ইউজ করবে। আর বাচ্চারা তো একটা জিনিস জানোই, হয়তো খুব বেশি দিন ইউজ করতে পারবে না। তো বোতলটা খুব হালকা ছিল আর অনেকটা কিন্তু বড় ছিল আর খুব ভালো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে। ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।